হ্যাঁ, কি আনন্দ, আজকে বিশাল আনন্দ, বিশাল খুশি। এই হচ্ছে খালের জলের মাছ। এখন এই যে এইখানটা শুধু মাছ আর মাছ। দেখি জালটা, এই অবিশ্বাস্য মাছ যেটা হয় সেটাই। মানে আপনারা হয়তো অনেকে আছে এমন বিশ্বাসই করবেন না, এত মাছ পড়ে। আমি ব্যাগ ধরে রেখেছি আর বড়টা কত মাসে মাছ ছাড়াচ্ছে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। কালকে হসপিটালে সারাটা দিন কাটার পর বাড়িতে এসেছিলাম। আর প্রতিদিনের ন্যায় আমাদের খালে তো জাল পাতাই হয়, মাছ পড়ুক বা না পড়ুক। কালকে তো অনেকটাই কম মাছ পড়েছিল, সেটা আপনারা দেখেছেন। আর আজকের কি পড়বে জানি না, কারণ কালকের সন্ধ্যাবেলা আমরা যে জালটা আবার পেতেছিলাম সেই ছোট জাল নয়, একটু বড় জাল পেতেছিলাম। আর রাত্রে তো প্রচণ্ড বর্ষা হয়েছে, মানে বাড়ির সামনে এখনও জল জমে আছে। কালকের যা জল হয়েছিল তাও বসে গেছিলো, কিন্তু আজকের জলটা এখনও বসেনি, কিন্তু এখনও আছে কিছু কিছু জায়গায় জল। আর সন্ধ্যাবেলা খালে জাল পাতার সঙ্গে সঙ্গে কিন্তু কর্তামশাই আর আমি মাঠেও জাল পেতেছিলাম। মানে বৃষ্টি মাথায় বললেও চলে, রাত্রিবেলা গেছিলাম তো সে ভিডিওটা নেওয়া হয়নি, কারণ শরীরটা এতটা খারাপ ছিল, ভিডিও নেওয়ার মতো পরিস্থিতিটা ছিলাম না। কোনো রকমে মাঠে জালটা পেতে চলে এসেছিলাম। তো দুই জায়গায় কতটা কি মাছ পড়ছে সম্পূর্ণ পর্বটা সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন। সাথে থাকুন পুরো পর্বটা। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। কর্তামশাই এখন খালে জাল তুলতে চলে গেছে অলরেডি। আমি এখন কর্তামশাইকে একটু দেখে যাবো যে খালে কতটা কি মাছ পড়েছে, সঙ্গে আপনাদেরকেও দেখাবো, তারপরে এসে মাঠে যাব। এখন যাচ্ছি খাল পাড়ে, দেখি কর্তামশাই জাল তুলে আনছে কিনা, কত দূর আছে। আর রাত্রে বৃষ্টিতে কিন্তু এই যে এখানটা শুকনো জায়গা, বাচ্চারা খেলা করে, সেখানেও কিন্তু এরকম জল হয়ে গেছে। তো এইসব সমস্ত ফেলে একটু রাস্তার দিকে এগিয়ে যাব। রাস্তায় খালে জাল দেওয়া ছিল, প্রতিনিয়ত আমাদের তো দেওয়াই থাকে। তো আজকের কতটা কি মাছ পেয়েছে একটু গিয়ে দেখার। জাল তুলছে যেখানে, সেখানে কিন্তু প্রচুর লোক জড়ো হয়েছে দেখছি। হয়েছে, তোলা হয়েছে, আজকে পড়েছে। কালকে তো আমাদের একদমই পড়েনি, কম পড়েছিল, একদম পড়েনি বলতে একটু কম পড়েছিল। মারা গেছে, অনেক মাছ জানতেছে, 14টা মতো মাছ জানতেছে। একটা মাছ জানতে আমরা তো পাচ্ছি। কত আশায় জাল তুলে আর নিয়ে আসছে। কতটা কি পড়েছে জানি না, আজকের খুব একটু আশানুরূপ বেশি আমাদের, মানে আশাটা বেশি, খুব বেশি মাছের প্রতি। জানি না কি হয়েছে। কত মশাই তো আজকে জাল নিয়ে আসছে। এই এটা এখন রেখে দাও, চলো। হ্যাঁ, ব্যাগ নিয়ে আসি। ওটা ওইভাবে রেখো না, গামলি দিচ্ছি, দাঁড়াও, গামলিতে করে রাখ। খালের থেকে তো জাল তোলা হলো, আর এখন মাঠে যাব। মাঠে যাওয়ার সময় কত মাসে দেখছি আরেকটা জাল হাতে নিয়েই নিয়েছে, যে ওখানে ফাঁকা জায়গায় আবার পেতে দিয়ে আসবে। তবে দুই ভাই আর আমি
থেকে 3 জন মাঠে যাব, গিয়ে দেখবো মাঠের জালে মাছ পড়েছে কিনা। তবে দূর থেকে দেখা যাচ্ছে মাছ উঠছে জালের কাছাকাছি, জালে বেঁধেছে কিনা সেটাই দেখেন। আমরা তো দেখবো, সঙ্গে আপনাদেরকেও দেখাবো। আমরা ঝড় বৃষ্টির মধ্যে খুব কষ্ট করে এখানে জালটা পেতে গেছিলাম। এই যে এখানে আছে আর সামনেও আছে। এটা এখন দেখবে না? কর্তামশাইরা তো এগিয়ে গেছে, আমিও যাব। মাঠে কিন্তু প্রচুর জল হয়ে গেছে। এই জল শুদ্ধ, বৃষ্টি শুদ্ধ, বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন অবশ্য একটু ভয়ও করছিল রাত্রিবেলা যখন জাল ফাটতে এসেছিলাম। তো তারপরে ভাবলাম না যাই হবে, চলো রিক্স নিয়ে দিয়েই দিই। জালে একটা, এই তো মাছ পড়েছে, কিন্তু আজকের খুব একটা আনন্দের ব্যাপার। এদিকে তো এই মাছ পড়েছে, আর বড়দা জাল তুমি তো নিয়ে আসোনি। একটা মাছ জালের বাইরে নাকি, বুঝতে পারছি না। সব বেঁধে আছে না? জালে কিন্তু প্রচুর মাছ, আজকের খুব আনন্দের একটা দিন। মাছগুলো জ্যান্ত আছে বলো বড়দা? আমার কাছে ব্যাগ দাও। ওভাবে রেখো না, ব্যাগ ওভাবে রাখলে চলে যায়, আমার কাছে দাও। না, জালটা তুলবো না, মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে নিয়ে যাবো। ব্যাগের ভিতরে কিন্তু মাছ জড়ো হচ্ছে আস্তে আস্তে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি ব্যাগ ধরে রেখেছি আর বড়দা কত মাসে মাছ ছাড়াচ্ছে। পুকুরের মাছ আমার মাছগুলো বেঁধে গেছে মেঝে পুকুরে, তো পুকুরের মাছ হয়তো ডিম ছেড়ে ফেলে ঘষাঘষি করেছে না। রাত্রিবেলা আগে কষ্ট করে এসে মানে জালটা পেতেছিলাম, জাল পাতাটা মনে হয় সার্থক হয়েছে। বড়দা আমি কত মাসে সবাই আছি, বড়দা ছাড়িয়ে দিচ্ছে আর আমি ব্যাগ ধরে আছি। কিন্তু এটা কতটা আনন্দের ব্যাপার যে ব্যাগ ধরে মাছ তুলছে। না, আদার ভিতরে দেখেছি মাছ আমার হাতে বেড়ে এটা কত দেখেছো, এটা বড় ফাঁড়ি না? বড় মাছ পেতেছে, দেখো কত বড় মাছ, দেখো কত আনন্দের ব্যাপার। আজকে খুব খুশি, মানে যে আমি রাত্রিবেলা সঙ্গে এসেছিলাম জাল পাতা, জাল পেতে এতটা মাছ পড়েছে, বিরাট ভালো লাগবে। জালে মাছ ছাড়াতে ছাড়াতে আমরা বাড়ির কাছে জালটা এসে পড়েছি। এখানেও দুজনে মিলে মাছ ছাড়াচ্ছে। আর আকাশের ওয়েদারটা কিন্তু অতটাও ভালো নেই, মানে আবারও বৃষ্টি হতে পারে এমন একটা পরিস্থিতি। মাঠে চারিদিকটাই জল জমে গেছে। কালকে রাত্রিবেলা খুব ভয়ে ভয়ে জালটা দিয়েছিলাম। আমাদের হাঁসগুলো মাঠে চলে এসছে, একটু জল পেয়ে খুবই আনন্দিত তারা।
সে মালগুলো পাতার সঙ্গে সঙ্গে পড়ে যাবে। ও মাছ, বড়দা তো একটা মাছ ছাড়াতেই পারছে না, মানে এমনভাবে জড়ায় এই জালটা, ওই মাছ সত্যিই ছাড়ানোটা খুব কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে পড়ে। কালকে এরকম সময় কিন্তু খুব মন খারাপ ছিল, আজকে আর মন খারাপ একটুও নেই। তাই না? না, মাছ পড়ে চল ওখানে। গামলা ঢেলে নাও আগে। আগে হাঁড়ি নিয়ে, হাঁড়ি তো করে ঢালি। ওই সে আমার অলিভিয়া উঠেছে, একটু বলছে কে ফোন করেছে। হ্যাঁ অলিভিয়া, কথা বলছে টকর টকর করে। আমার কোলে আছে, কোন ভিডিও ছাড়ো। হ্যাঁ, কি আনন্দ আজকে, বিশাল আনন্দ, বিশাল খুশি। মানে এটা শুধু মাঠের মাছ, এটা শুধু মাঠের মাছ, এখনো খালের মাছ ওইভাবে জালে বেঁধে আছে, ছাড়াই নেই। যে এটা আছে ওইভাবে, এখন ওটা ছাড়াবো। তবে এই মাছটা আগে যেগুলো জ্যান্ত আছে সেগুলো হাঁড়িতে যাবি, দিন নাকি হাঁড়িটা নিয়ে আসে। মাঠে যে মাছগুলো পাওয়া গেছে কিন্তু সবগুলো ছোট ছোট, মরা নয়, জ্যান্ত আছে। কি বলছো ছোট ছোট? এই মাছটা সাইজ দেখেছো? মাছ ফিরে যেতে কোনো জেল মাছ নেই, তবে ওই মাছের সাইজগুলো দেখো, মানে ছোটও আছে, ছোট নেই কিন্তু বড়ও কিন্তু আছে, এরকম কই মাছ সব। এই না, এগুলো সব মাঠের মাছ। হ্যাঁ, এগুলো সব মাঠের মাছ, দুটো জালের মাছই। আর ওই জালের মাছটা এখনো ছাড়াইনি। এগুলো এই দুটো পেতেছিলাম কালকে রাত্রিবেলা। এই না, এই মাছগুলো এখনো ছাড়াইনি। এই জালেও কিন্তু প্রচুর মাছ বেঁধেছে, আর এই জালের মাছগুলো সব মরে গেছে, তো এখন ওগুলোও ছাড়াবো। তো এই মাছগুলো এখন এখানে গামলিতে থাকবে, এখনো হাঁড়িতে জল আনা হয়নি। জল এনে আর একসঙ্গে যাও, এই খালের মাছ যদি কিছুটা জ্যান্ত থাকে। এই হচ্ছে খালের জালের মাছ, এখনো খালের জালে হাত দেওয়া হয়নি। খালের জালে মাছ পড়েছে আজকের এরকম খুব অনেকটাই মাছ। এবার জুতোটা পাই দাও। বাবা, মাছ পড়েছে দেখো আজকের, শুধু জালে মাছ। মাছ ছাড়া আজকে আর কোনো গল্পই হবে না। জালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসুনি, কি কাদা লেগে আছে দেখো, এখানে বোঝাই যাচ্ছে না। এই যে এইখানটা শুধু মাছ আর মাছ, দেখি জালটা। এই অবিশ্বাস্য মাছ যেটা হয় সেটাই, মানে আপনারা হয়তো অনেকে আছে এমন, বিশ্বাসই করবেন না এত মাছ পড়ে। এ তো বলে অনেকে অনেক কথা, কিন্তু আজকের সত্যি সত্যি অবিশ্বাস্য মাছ পড়েছে। কিন্তু জালে একটু কাদা ছিল, ভালোভাবে ধোয়া হয়নি, তো এখন বড়দা জল দিয়ে ধুয়ে দিচ্ছে। এতেও তো জ্যান্ত আছে দেখছি। এগুলো রাখা হচ্ছে চুবড়িতে, গামলির মাছটা ওইভাবে গামলিতেই রাখা আছে। আমি ছাড়াতে পারবো না, ছাড়ানো শিখি না। আমি হাত লাগাই দেখি যে পাচ্ছি কিনা। কেননা দুজন তো সেই কখন থেকে মাছ ছাড়াচ্ছ, আমিও একটা মাছে হাত দিইনি এখনো। ছাড়াতে পারি কিনা চেষ্টা করে দেখি। জলটা বন্ধ করলে হবে। মমতা ব্যানার্জি নিচের দিকেও আছে না? নিচেই মাছ না, বলছে নিচেই তো আছে প্রচুর মাছ। জালের মাছে তো কাদা ছিল,
জালের মাছে না, খালের মাছে। হ্যাঁ, খালের জালের মাছ এগুলো। এই চবড়িতে এগুলো মারা গেছে, সব দেখেই বোঝা যাচ্ছে সাদা সাদা হয়ে গেছে, কিন্তু মাঠের মাছ কিন্তু এই যে গামনি যেগুলো জ্যান্ত আছে সেই কাঁচা কাঁচা হয়ে হ্যাঁ, গেছে। চাবি দাও, চাবি দেওয়া দরকার নেই, দাও চাবি দাও। আমাদের খালের মাছ একটাও জ্যান্ত নেই, সব মারা গেছে। আর মাঠের মাছগুলো এখানে আছে, সেগুলো দাদাকে দাও কিছু। হ্যাঁ দিচ্ছি। না না, হাঁড়িতে দাও, ব্যাগে লাগাবে কেন? ফটো নিয়ে না আমাদের আর নিজেকে সংযত রাখতে পারিনি। জুতো খুলে আর পকেটে মোবাইল ছিল, সঙ্গীতাকে দেখে নিজেকে আর সংযত রাখতে পারিনি। জুতোটা খুলে পকেটে সে মোবাইল সেইভাবেই ছিল। আমি মাঠে গিয়ে মাছ দেখে একদম একেবারে আনন্দে আত্মহারা, যেটা বলে। প্রচুর মাছ ধরেছি, আপাতত এবছরের সেরা মাছ এটা বলা যায়। আর এবছরটা মাছ ধরা তো বছরের প্রথমেই শুরু হলো। এরপরে সারা বছরই আমাদের মাছ ধরা ভিডিও আপনারা দেখতে পাবেন। দাদাকে মাছ দিয়ে দাও। তুমি তো খালের মাছগুলো এখানে তো ঝুড়িতে রাখাই আছে, আর মাঠের মাছ এখানে আছে। এইগুলো মারা গেছে, আর যেগুলো জ্যান্ত ছিল সেগুলো কিন্তু কর্তামশাই হাঁড়িতে এই যে জলে চাবি দিয়েছে। তো খালের মাছগুলো মানে এমনি দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলো মাঠের মাছ আর এইগুলো খালের মাছ। খালের মাছ সাদা ভাজা হয়ে গেছে, অনেকটা সাদা হয়ে গেছে। তো যাই হোক, মাছগুলো এখন কেটেও নিতে হবে। এই মাছগুলো একটু ধুইলে হতো না? মানা করতে বিক্রি করবো না, না। আমি বেরিয়ে গেলাম তাহলে। হ্যাঁ, তুমি অলিভিয়া থাকলো, ঐশিকা এগুলো খেলা করো, যাও। যাও। মাছ তো ধরা হলো অনেক, মাছ তো ধরা হলো অনেক। আর সেই মাছ কিন্তু বড়দাদার বাড়িতে দেওয়া হয়েছে, তারপরে পাশাপাশি যে ভাঙনারা থাকে তাদেরকেও দেওয়া হয়েছে। আর কিছুটা কই মাছ আমি আগে এই যে ভেজে নিয়েছি, আর কিছুটা কই মাছ থালায় নিয়ে নিয়েছি। আসলে মা কয়েকদিন ধরে বলছিল একটু তেল কই খাওয়ার কথা, সে তো করাই হয় না, আর মায়ের সঙ্গে সঙ্গে আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো আমরা সবার জন্য একটু তেল কই করা হচ্ছে। তো তার জন্য এই বড় বড় যে সাইজের মাছগুলো একটু ছিল, সেই মাছগুলো নিয়ে নিয়েছি। এখন একটু লবণ হলুদ মাখিয়ে আর ভেজে নেবো আগে। আর তেল কইয়ের জন্য এখানে মশলাও কিছুটা করে নিয়েছি, আর কিছুটা তো গুঁড়ো মশলা আছে, ওই মশলাগুলো আর বাড়তে লাগেনি। তো এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এই কই মাছগুলো একটু মেখে নেব, নিয়ে আর কড়াইও বসিয়ে দিয়েছি। আর আগে কলা শুক্তো হয়ে গেছে, আর একটা হবে পটল আলু কই মাছ, তার জন্য এই মাছগুলো ভাজা আছে। তো গেলে ধরো কই মাছ অনেক রকম তরকারি হচ্ছে, আর বড়দাদেরকেও দেওয়া হলো। বড়দা দাঁড়ায়নি, নিয়েই চলে গেছিলো মাছের থেকে, জালের থেকে মাছ ছাড়িয়ে। আর বড়দা বললো আমি আর দেরি করবো না, তোমার বড়দি মাছ কাটবে, আমি চলে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে। তো বড়দি চলে গেল। আমি কই তেলের জন্য তো যে মাছগুলো নিয়েছি সেই মাছে তো আগে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর এখন একটু দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে, আর ভালোভাবে মাখিয়ে নেবো। আর সর্ষের তেলটা মাছে দিয়ে দিয়েছি, সঙ্গে কড়াইতেও একটু দিয়ে দেবো মাছটা ভালোভাবে ভাজার জন্য, কারণ কড়াইটা গরম হয়ে গেছে বেশ। এই মাছটা ভালোভাবে এখানে একটু মেখে নেবো, নিয়ে আর ভেজে নেবো। আর এই মাছগুলো যেগুলো কই তেলের জন্য নেওয়া হয়েছে, এগুলো আবার কিন্তু ডিম হয়েছে ভালো। আসলে বারান্দাটা এলোথেলো অবস্থায় আছে, ওদিকে কাঠকুটো আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তো কাঠকুটো ওই বস্তা ধরেই নিয়ে চলে এসেছি। আর সবজি কাটাও হচ্ছে, রান্নাও হচ্ছে।
তো কই মাছ দিয়ে কড়াই আর জায়গাই নেই। আর যেগুলো আছে পরের বারে দিয়ে ভিজে নেবো, একবারে দেবো না, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা যাবে। আজকে দুপুরের মেনুতে আছে এখানে কলা, মৌরলা মাছ দিয়ে শুক্তো, এখানে আছে একটু তেল কই করেছিলাম, সেই তেল কই। মায়ের খাওয়া হয়ে গেছে আর আমরা এখনও খাইনি। তো কই মাছের একটা রেসিপি তো দেখালাম যে তেল কই হয়েছে, আর একটা তরকারি হয়েছে পটল আলু কই মাছ তরকারি, এখানে রাখা আছে 3টে তরকারি। আর খেতে বসে গেছে কর্তামশাই আর ঐশিকা, অলিভিয়া সবাই। মা একটু আগেই খেয়েছে, মায়ের প্রচণ্ড খিদে পেয়ে, কারণ মা সকালবেলা তো কিছুই খায় না, তার জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। আমরা সমস্ত কাজবাজ গুছিয়ে আর খেতে বসতে সত্যি অনেকটা দেরি হয়। মা ততক্ষণ আর ওয়েট করতে পারে না, তার জন্য মা আগে খেয়ে নিয়েছে। তোমরা খাওয়া দাওয়া শুরু করো। হ্যাঁ, খাওয়া দাওয়া আমি দেখি অলিভিয়াকেও খাইয়ে দিই, বুঝলে? তুমি বসে পড়ো, অলিভিয়াকে পাতে পাতে খাবি নিও। হ্যাঁ, অনেকটা বেলা গড়িয়ে গেছে। অনেকটাই বেলা গড়িয়ে গেছে আজকে। আর আমাদের ওই দিক থেকেও আবার একটু খবর এসেছিলো, মানে আমরা খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে কেমন আছে আমাদের দুটো বেবি, ছোট্ট পুষ্কো দুটো বেবি। তো বললো বড়টা একদম সুস্থ আছে, আর ছোটোজন যেহেতু ওয়েটে কম তাকে অবজারভেশনে রেখেছে, তারা নিজেরাই এখনও মায়ের কাছে দিইনি, কিন্তু বড়জনকে মায়ের কাছে দিয়ে দিয়েছে। এখন দেখা যাক সন্ধ্যাবেলা কি খবর আসছে। অলিভিয়া, তুমি কি খাচ্ছ? আচ্ছা, কি দিয়ে খাচ্ছ? মোটি মাছ। মৌরি মাছ? কিরম রান্না হয়েছে একটু দেখাও, খাদ দিয়ে। হ্যাঁ, কেমন রান্না হয়েছে? এই দেখো, এই দেখো কেমন রান্না হয়েছে বলো। দেখো কেমন হয়েছে, এরকম হেভি হয়েছে। হেভি হয়েছে। আচ্ছা, অলিভিয়া কি এক্ষুনি কি খাবে বলছিল? কোন তরকারি খাবে বলছিল অলিভিয়া এক্ষুনি? তেল কই খাবে বলছিল? হেভি হেভি। আচ্ছা, হেভি হেভি, তাড়াতাড়ি খেয়ে নাও। কাঁচকলা কে দেখবে রে? হ্যাঁ, তুই কাঁচকলা দেখাচ্ছিস? না না, এরম 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 কর। এই দেখ, জান বড়টা দেবো? হ্যাঁ, বড় মাছ দিয়ে খেতে পারবে? না না, খেতে পারবে, দাও ওকে, বড়টাই দাও। বড় বলতে আজকে সবকটাই বড় মাছ। অলিভিয়া কি মাছ খায়? হ্যাঁ, অলিভিয়া বলছে আমাকে ওইটা দাও, ওইটা। কোনটা? এইটা বড়টা? হ্যাঁ। আচ্ছা দাও। তুমি একটু ছাড়িয়ে দাও ওকে। আচ্ছা, আমি দিচ্ছি। অলিভিয়া, আমি ছাড়ি দেই না? বাবার কাছে খাবে? কার কাছে খাবে? কার্টুন তুমি দেখতে পারো? তুমি বসে পড়ো সঙ্গীতা। হ্যাঁ, আমি বসছি। তা কৈতাল কেমন হয়েছে দেখো, খেয়ে খাওয়ার মতো হয়েছে কিনা। অলিভিয়া কি বলতে শুনো? হ্যাঁ, তুমি বসে পড়ো। আচ্ছা বসছি। কৈতাল কেমন হয়েছে বললে না তো? দারুণ দারুণ। বড়দারা ওই বাড়ি থেকে ফোন করেছিল, বড়দারা কি কি রান্না বড়দাদের করেছে? আমাদের বাড়ি যা, বড়দাদের বাড়ি প্রায় তাই। কই মাছের ঝাল, আচ্ছা কই মাছ শুক্তো, আচ্ছা আর কই মাছ তেল কই। আচ্ছা, মানে দুই বাড়ি তাহলে প্রায় একই রকম প্রায় একই রান্না রান্না। হয়েছে, তাই তো? যাক, ভালো হয়েছে। বড়দা তো জানতো না আমরা জাল দিয়েছি, এবার আমি যেই বলেছি বড়দা মাঠে জাল আছে, বড়দা এক দৌড়ে চলে গেছে মাঠে, বলছে আমি একটু দেখে আসি সঙ্গীতা। বলছি যাও, বেশ ভালো তাহলে। খুব আনন্দ পেয়েছে আজকে বড়দা মাছ ছাড়ি, বলছে কতদিন পরে আবার এই মাছ ছাড়ালাম আমরা, এই বছরের প্রথম অনেক মাছ পেলাম, অনেক মাছের রান্না হলো, বড়দিদের বাড়িতেও হচ্ছে। এইগুলো খাই না, আগে ভাজা মাছগুলো খাবি না? হ্যাঁ, খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। শুক্তোটা খাইনি তো এখনো। ধুর বাবা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখন একটু আম গাছতলায় এসে বসছি, আর অলিভিয়া ঐশিকা কিন্তু ঘুমিয়ে আছে, কর্তামশাইও ঘুমিয়ে আছে, মাও আছে, মানে আর একটু পরে উঠে যাবে, এখন একটু বিকাল বিকাল গড়িয়ে গেছে। তো আজকের বাড়িতে সবাই খুব খুশি। সকাল থেকে মাছ ধরার পর্ব তো চলছে, আর মাছ ধরে কিন্তু রান্না খাওয়া তো হলো, 2 রকম পদে রান্না খাওয়া, সব রকম খুব খুশি মনে হলো।
আর কালকের এই হসপিটালে সারাদিন ছিলাম, অনেকটাই কষ্ট করে এসেছিলাম, কিন্তু আজকের মাছ পাওয়াতে কিন্তু আর একটুও কষ্ট নেই, মানে সব কষ্ট ভুলে যেন একটা আনন্দদায়ক মুহূর্ত সকালবেলা থেকে আমরা কাটাচ্ছি। আর মাছ আমরা মানে জ্যান্ত মাছ মরা মাছ মিলিয়ে কিন্তু আমরা 2-3 কিলো মাছ বিক্রি করে দিয়েছি, মানে গড়ে প্রায় 4.5 কিলো থেকে 5 কিলো মাছ আমরা আজকের জালে পেয়েছি। বড়দাদের কিলোখানেক দেওয়া হয়েছে, বাড়িতে কিলোখানেক ছিল, আর আমরা জ্যান্ত মরা করে যে বাকি অংশ মাছ ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি, কারণ অনেকটাই মাছ। আর জাবিয়ে রাখলে জ্যান্তগুলো হয়তো জাবিয়ে রাখা যেত, কিন্তু কর্তামশাই বলছে কি দেখো যে কাল আবার পড়বে, বিক্রি করে দাও এগুলো, এখন আর এগুলো আর রেখে দরকার নেই, কারণ জ্যান্ত মাছ হাঁড়িতে জাবিয়ে রাখলে অনেক সময় কী হয় শুকিয়ে যায়, মানে সেই টেস্ট আর থাকে না। তো পাশাপাশি অনেকে কিনতে চাইছিল, তাই তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তো কিলো 5 কই মাছ মানে সেটা কম মাছ নয়, সেটা আপনারা বুঝতে পারছেন, বা আমিও দেখে আমরা তো খুব খুশি, খুব আনন্দ। তো যাই হোক, মাছ ধরা পর্ব সব মিলিয়ে কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই বলে যাবেন কিন্তু। তো সেই সকাল থেকে চলা পর্বটা এখানে শেষ করছি, কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এবছর প্রথম মাছ ধরা, একদম সেরা সেরা মাছ ধরা আজকে বললেও চলে, মানে সেরা সেরা মাছ ধরলাম আমরা। সেই সেরা সেরা মাছ ধরা পর্বটা কেমন হয়েছে বারবারই একটা কথা বলছি, কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বের জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।